পুলিশের টাকা তোলার ভিডিও ভাইরাল নিয়ে তোলপাড় জলপাইগুড়ি। আর এর মাঝেই ট্রাফিক পুলিশের মানবিক মুখ। বিষ খাওয়া রোগীকে প্রাণে বাঁচাতে স্কুটি করে ছুটলেন হাসপাতালে। জানা গিয়েছে মধ্যবয়স্ক এক যুবক টোটো নিয়ে ফাটাপুকুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং ফাটাপুকুর ট্রাফিক পোস্টের পাশে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এরপরই সেখানে ট্রাফিক পুলিশ ও সাধারণ মানুষ জড়ো হয়ে যান। জানা যায় ওই যুবক বিষ খেয়েছেন। আর এই কথা শুনেই সেখানে ছুটে যান রাজগঞ্জ থানার অন্তর্গত ফাটাপুকুর ট্রাফিক পুলিশের ওসি বাপ্পা সাহা। তিনি গিয়ে দ্রুত ওই যুবককে উদ্ধার করেন এবং স্থানীয় এক মহিলার স্কুটি নিয়ে তড়িঘড়ি ছুটে যান রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়। এরপর খবর দেওয়া হয় তার পরিবারের লোকজনকে। পরিবারের লোকেরা হাসপাতালে পৌঁছালে ওই যুবকের উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবার সূত্রে খবর, ওই যুবকের নাম ইসলাম আলী, বাড়ি রাজগঞ্জ মালিপাড়ায়। বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি লেগেই ছিল, তাই মানসিক চাপে এমন ঘটনা ঘটিয়েছেন ওই যুবক, এমনটাই খবর। এদিকে পুলিশের এরূপ মানবিক রূপ দেখে তাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন এবং ওই যুবকের পরিবার। পুলিশের জন্যই ভাই বেঁচে গেল বললেন যুবকের দাদা। আমাকে আবার ফোন না করতে বলবো। ফোন করতে না বললো? না বলবো। আমাকে নাকি ফোন করলো যে তোমার ভাই বিষ খেয়েছে, বিষ খেয়ে তো মনে করো ওখানে টোটো ফাটা পুকুরে আছে, টোটোটা মনে করো ওখান থেকে কেউ নাকি নিয়ে গেছে, মনে করো আমাদের মোগলা ডেঙ্গে। আমি ছিলাম কাজী। তোর ভাই কি করে? টোটো চালায়? হ্যাঁ, টোটো চালায়। এই যে এখান থেকে যে পুলিশ যে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে, কতটা খুশি, কি বলবা? না, এটা অনেক অনেক ধন্যবাদ। কারণ কি বলো তো, এখানে হাই রোডের ব্যাপার। এখন ওই যে ওইভাবে পড়ে গেছে, আপনারা যে উদ্ধার করে ওকে নিয়ে হসপিটালে পাঠাইছেন, অনেক উপকার করছে। এটা কি পুলিশকে ধন্যবাদ দেয়? আমি তখন আমাদের রাজগঞ্জে একটা মিটিং ছিল, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং কয়েকজনের ভিড় এবং পুলিশ সব অফিসার এবং কর্মীদের দেখতে পেলাম। তখন শুনলাম যে একজন বিষ খাওয়া পেশেন্ট টোটোওয়ালা এনে পুলিশের এখানে দিয়েছে এবং এখানকার যে ট্রাফিক ইনচার্জ আছে বাপ্পা সাহা, উনি তখন আগে পিছিয়ে কিছু চিন্তা না করে আমাদের গাড়িটা নিয়েই পেশেন্ট বাঁচাতে আগে নিয়ে চলে গেল হসপিটালে। এটা আমি খুব মন থেকে খুব ভালো লাগলো যে মানুষ তো সবসময় পুলিশকে খারাপই বলে, যে পুলিশের যে মানবিক রূপ আছে এটা চোখের সামনে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। আর এখন আপাতত শুনলাম পেশেন্টের অবস্থা খুব খারাপ, তাকে শিলিগুড়ি রেফার করা হয়েছে। সেই মুহূর্তে যদি পুলিশ সহযোগিতা না করতো হয়তো পথেই লোকটি মারা যেত।